করেও শিখাতে পারবেন। আসেন আমার হাতের দিকে তাকান। এটা তো এমনি এমনি আপনাকে বাচ্চার বোঝাতে পারবেন না, তার জন্য আঙ্গুল নিতে হবে। এই তিনটা হাতে নিলাম, তারপরে যে আমি এখানে 2 রয়েছে, তাহলে আমরা আর দুটো দিয়ে দিলাম, তাহলে আমাদের হাতে থেকে কয়টা? একটা। তাহলে এখানে কি বসাবো? একটা বসে আমরা বসাই দিলাম। এবার এটা খুব কঠিন আছে না, এই কঠিনটাও আপনাকে বাচ্চাকে শেখাতে হবে। কেন? তার জন্য আপনার আরাম করেই 6টা হাতে নিতে হবে। তারপরে যে কয়টা আছে? একটা। তাহলে এই একটা বাদ দিয়ে দিল, তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে এখানে কত হবে? 5 হবে। এখানে এই 5টা লিখে দিই। এবার এটা 5টা হাতে নিলাম, আর তিনটা হাত ছেড়ে এরামি থাকবে। 3 আছে, এই 5টা 3 রয়েছে না, 3-এর জন্য আমরা 3টে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কয়টা থাকলো? 2টো থাকলো। তাহলে আমরা এখানে কি লিখবো? 2 লিখবো। এখানে আমরা কি 2 লিখবো। এখন প্রশ্ন উত্তর হলো 5টা হাতে নিলাম, ওরকম 5 আবার হাতে নিলাম। এবারে হচ্ছে এই 5টা, এই একটার জন্য এই একটা বাদ দিতে হবে। তাই আমার হাতে কয়টা থাকলো? মোট 1 2 3 4, 4টা থাকলো। এই জন্য আমরা এখানে লিখে দিব 4। জোরে জগের মতন শিখে না জানো আবার, এই জন্য 8 রয়েছে। এটা তো খুব কঠিন না, এই জন্য 8-এর জন্য গুণে করে করতে হবে। যেটা সহজ সেটা গুণে করা যাবে। 1 2 3 4 5 6 7 8 9 8। এই 8 পর্যন্ত গাইস আমার ভুল হয়ে গেছে। 8টা হাতে নিলাম, এই 8টা কয়টা রয়েছে? 3। তাহলে এখানে 3 রয়েছে, এই 3টা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কয়টা থাকছে? 5। 1 2 3 4 5 লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো